সারাদিন বাইরে কাজ করে এসে এখন বউয়ের জন্য রান্না করতেছে। প্রতিটা মেয়ের কপালে যেন এমন কিউট জামাই জোটে। ছেলে যখন আবদার করে তখন তো বাবাকে কষ্ট করতেই হবে, তাই না? এই জন্য আজকে ছেলে খাইতে চাইছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য ওর আব্বুকে বললো, আব্বু আমি একটু খিচুড়ি খাবো, তুমি একটু আসার সময় মুরগি নিয়ে এসো। এই জন্য ওর আব্বু এই যে মুরগি নিয়ে আসছে, তো এসে ওই রান্না করতেছে। কারণ আজকে আমার একটু মন খারাপ, তার জন্য বলছে যে আমি রান্না করবো না, তুমি রান্নাটা করো। আর দেখেন আমার ছেলে নাচতেছে খুশিতে। আর এইদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনার ভাইয়াও বাসায় আসছে, এর মধ্যে বৃষ্টি ছাড়িয়ে দিছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা এই যে বৃষ্টির মধ্যেই রান্না করতেছি, ভালোই লাগতেছিল। আর আমার ছেলেও খুশি। এটা হচ্ছে বড় শেফ আর এটা হচ্ছে ছোট শেফ, দুই শেফে মিলে আজকে রান্না করবে আর আমি বসে বসে খাবো। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ শুকনো মরিচ সবকিছু দিয়ে মাখায় এখন ভেজে নিচ্ছে। কারণ ব্রয়লার মুরগিটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই জন্য বললাম যে ঠিক আছে, তুমি তাহলে মাংসগুলো ভাজো, আমি তোমাকে মশলাটা বেটে দিই। কারণ মশলা তো আর শিল্পাটাও বাটতে পারবে না, আর ওর হচ্ছে বাটা মশলা ছাড়া ভালো লাগে না। এই জন্য আমি বললাম ঠিক আছে, আমি অন্য কিছুই করতে পারবো না, শুধুমাত্র মশলাটুকুই বেটে দিচ্ছি। এই জন্য আমি ঝাল গরম মশলা জিরে পেঁয়াজ যা যা লাগবে আর কি সবকিছু এই যে বেটে দিছি। ও এখন রান্নাটা করুক, আর ও রান্না করলে খাবারটা আসলে অনেক মজা লাগে। আমি আমার ছেলে আরো সেদিনকার একটু বেশি ভাত লাগে, কারণ ওর হাতে রান্না অনেক মজা। আমার মশলাগুলো সব বেটে দিছি, আর আলু হচ্ছে মাত্র দুটো দিছি, কারণ আলুকে ও খাইতে চায় না, আলিপও খাইতে চায় না। আলুটা হচ্ছে শুধুমাত্র আমিই খাই, কারণ আমার ভালো লাগে। আর এই যে দেখেন ছোট শেফ, সে ওর ভাজি করতেছে, ওর আব্বুকে একটু হেল্প করতেছে, ওর আব্বু বাইরে গেছিল এই জন্য। আর এই যে ভাজা চিকেন রেখে দিছে আর ওইখান থেকে নিয়ে খাওয়া শুরু করছে। মানে ওর হচ্ছে কি, ওর যদি আপনি সপ্তাহে মানে প্রতিদিনই গোশ দেন তাহলেও খাইতে পারবে। ওর মানে অন্য কোনো সবজি ভালো লাগে না, শুধুমাত্র গোশ ছাড়া। মাছও খাইতে চায় না, মাছের মধ্যে যদি একটু চিংড়ি মাছ হয় তাহলে একটু খাই, তাছাড়া খাইতেই চায় না। এই জন্য এখনো পর্যন্ত আমাকে ওকে খাওয়াই দেয়া লাগে। আমি যদি খাওয়াই দিই তাহলে মনে করেন যা দিব তাই খাবে, আর যদি খাওয়াই না দিই তাহলে কিচ্ছু খাবে না, এরকম একটা। যাই, এই যে সব মশলা কষানো হচ্ছে, আলু দিয়ে আগে কষাই নিছে, কারণ হচ্ছে কি এই গোশত আগেই ভাজা। আর তরকারি কালারটা দেখেন, কালার দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঝাল হয়েছে। আর হবে না কেন, আমি যতটুকু ঝাল বেটে দিছি ও সবটুকানি দিয়ে দিছে। ওকে যে আমি একটু বলবো যে ঝাল কমাই দিও, আমার তো একটুও খেয়াল ছিল না। প্রচন্ড ঝাল হয়ে গেছিল, তারপরে খেতে অনেক মজা হয়েছিল। ঝাল ঝাল একটা খিচুড়ির সাথে ভালোই জমেছিল। সারাদিন বাইরে কাজ করে এসে এখন বউয়ের জন্য রান্না করতেছে। প্রতিটা মেয়ের কপালে যেন এমন কিউট জামাই জোটে। আসলে অনেক কপাল করে আমি আমার হাজবেন্ডকে পাইছি, ওর মতন একটা মানুষই হয় না। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। প্রতিটা মেয়েই চায় তার স্বামীর সাথে কিছুটা সময় কাটাইতে, এরকমের হাতে নাতে একটু আগুই দিবে, কাজ করবে, হেল্প করবে, এটাই একটা আনন্দ। কিন্তু আসলে সবার কপালে তো আর সব হয় না। তারপরও যাক, আলহামদুলিল্লাহ আমি সেই দিকতে অনেক লাকি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন, সবসময় সাপোর্ট করবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মধ্যে অনেক কিছু হয়ে যায় অনেক সময়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।